আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ঝালমুড়িওয়ালা মামাদের মতো মশলা বানানো যায় এবং তাদের সিক্রেট কিছু টিপস। তারা কিভাবে এত মজাদার মশলা বানায় এবং কিভাবে ঝালমুড়ি এত মজা লাগে সেই টিপসগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে রেসিপিটি বানানো যায়। তো তার জন্য প্রথমে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর এখানে দিয়ে দেব নর্মাল টেম্পারেচারের পানি। এবারে শুকনো মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিব। এভাবে এই শুকনো মশলাগুলো আগে থেকে মিশিয়ে নিলে মশলা বানানোর কালারটা আরও বেশি সুন্দর হয়। এখন এর মধ্যে হচ্ছে দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ, জিরা, পাঁচফোড়ন, গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ, এই মশলাগুলো সব একসঙ্গে বেটে নেব। এখন চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এখানে আমি সরিষার তেলটা ইউজ করছি, আপনারা চাইলে সয়াবিনের তেলটা ইউজ করতে পারেন। তারপর এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা তেলটা গরম হওয়ার পর এই গরম তেলে দিয়ে দিব। আর অবশ্যই এই ঝালমুড়ির মশলাটা বানানোর জন্য হাতে বেশ অনেক সময় নিয়ে বানাতে হবে। এখন এই মশলাগুলো আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব, যাতে কাঁচা স্মেলটা না থাকে। এই ঝালমুড়ি মশলাটা বানানোর সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই মশলাটা আমি প্রায় 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেই আগে থেকে মিক্স করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিব। এই সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, তাছাড়া মশলাটা নিচ থেকে লেগে যেতে পারে অথবা পুড়ে যেতে পারে। এখন এই মশলাটা খুবই ভালো মতো এর সাথে মিক্স করে দিব। এই মশলাটা আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এটা আরও একটু সময় কষাতে হবে। আমি এটা প্রায় আরও 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন সম্পূর্ণ তেলটা উপরে উঠে আসছে। এখন এর মধ্যে সেই ওই যে এলাচ, তেজপাতা, দারুচিনি এগুলো সব কিছু একসঙ্গে আমি বেটে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব। এটাই হচ্ছে এই মশলার মূল সিক্রেট উপকরণ। এটা দিলে মশলার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবং এটা দেখতেও অনেক সুন্দর লাগে, খেতে তো আরও অনেক বেশি মজা লাগে। এখন এই মশলাটিকে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো সুন্দর মতো মিডিয়াম আঁচে জাল করে নিব। ঝালমুড়ি মশলার গোপন টিপস হচ্ছে, এটা যত সময় ধরে রান্না করা যাবে, যত সময় ধরে এটাকে কষিয়ে নেওয়া যাবে, এটা দেখতে খেতে তত বেশি লোভনীয় হবে। তাই আপনারা চেষ্টা করবেন এটা একটু বেশি সময় নিয়ে রান্না করার। দেখুন এটা দেখতে কত লোভনীয় লাগছে। এখানে আমি আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি, যেহেতু একটু লবণ কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম। মশলাটা প্রায় 90% কুক করা হয়ে গিয়েছে। এখন আমি আরও এটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। আস্তে আস্তে তেলটা আরও উপরে উঠে আসবে এবং এটার কালারটাও আস্তে আস্তে আরও সুন্দর হবে এবং দেখতে আরও লোভনীয় লাগবে। বাহিরে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বাড়িতে একটু সময় নিয়ে এই মশলাটা বানিয়ে নিলেই বাড়িতেই তৈরি করে ফেলতে পারি ঝালমুড়িওয়ালা মামাদের মতো দুর্দান্ত মজাদার এবং টেস্টি ঝালমুড়ি। তাই বাড়িতেই আমরা চেষ্টা করব এরকম স্বাস্থ্যকর পরিবেশে এরকম সুন্দর লোভনীয় মশলা বানানোর। তো আমার মশলাটা হয়ে গিয়েছে, এখন চুলা অফ করে নামিয়ে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে আর এটা কত লোভনীয় হয়েছে। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা কাচের জারে এই মশলাগুলো সংরক্ষণ করব। আপনারা চাইলে যে কোনো পাত্রে সংরক্ষণ করতে পারেন। এই মশলাটা প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করা যায়। অবশ্যই আপনারা বাড়িতে মশলাটা বানানোর ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং খুবই মজা লাগবে। আমি বাড়িতে ঝালমুড়ি বানিয়েছিলাম, দেখতে দেখুন কত লোভনীয় আর কত সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।